গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর আর এখন বাজে 7:45। আর এই যে চা নিয়ে বসলাম। রাকার আজকে স্কুল আছে। আজকে সোমবার মঙ্গলবার তো স্কুল ছিল না, আর আজকে স্কুল আছে। আর গতকাল এখানে জুবিন গার্গকে দাহ করা হলো। সোনাপুর বলে একটা জায়গা আছে ওখানে। তো কাল টিভিতে লাইভ টেলিকাস্ট ছিল সেটার, তো সেটা দেখছিলাম। তারপর দোকানপাট সন্ধ্যেবেলার দিকে খুলেছে মোটামুটি। তো কাল সন্ধ্যেবেলা একবার বেরিয়েও ছিলাম, একটু আইব্রোটা করে এসেছি, চুলটা একটু ট্রিম করে এলাম। আর আমি দুটো জামাও কিনলাম, মানে একটা কুর্তি কিনলাম আর একটা টপ মতো কিনলাম। তো আমারটা করে এসেছি। এবার আজ বা কাল সুদীপেরটা একবার করতে যাব, বাকি যে জামাগুলো আছে তো সেগুলো কিনবো। আর কালকে যখন এই সোনাপুর থেকে যে লাইভ টেলিকাস্টটা হচ্ছিল সেটা যখন দেখলাম, সত্যি মানে আমাদেরও মানে এত খারাপ লাগছিল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রথমে জিনিসটা অতটা বুঝিনি যে জুবিন গার্গের যে কী মাহাত্ম্য মানে আসামে। পরে যখন একটার পর একটা রিলস ও ভিডিও ফেসবুকে দেখতে থাকি আর মানুষটার উপরে জানতে থাকি, বিকজ মানে আমাদের কাছে অতটা আইডিয়া ছিল না ও জীবনে কেন এত মহান আর কি আসামে। তো সেইটার উপরে যখন জানতে পারি, সত্যি মানে মানুষটার মানে প্রেমে পড়ে যায় কাইন্ড অফ লাইক, হ্যাঁ এরকমভাবেও জীবন একটা বাঁচা যায়, হ্যাঁ অন আ লার্জার স্কেল এইভাবে। তো সেটা দেখে খুবই মানে বলতে পারো যে ইন্সপায়ার্ড হওয়া। আর কালকে যেভাবে ওকে ওখানে দাহ করা হলো, ওর একটা গান, সেটা যেটা ও বলে গেছিলো যে আমি মরে গেলে সেটা গাইতে, সেটা যেন মানে সে অ্যানথেম বা প্রেয়ার সং মানে ওরকম হয়ে গেল। সবাই হাত জোর করে গাইছে না, মানে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম কালকে। আর মনটা এখনও অবধি মানে খারাপ মানে মানে বুঝতে পারছি না যে আমারও বা কেন খারাপ লাগছে, বাট সেটাই আর কি, মানে আমাদেরও কালকে খারাপ লাগছিল। আর আজকে অফিস, হ্যাঁ পুরো অফিস প্লাস গুয়াহাটিতে আজকে ডিলারও খোলা, সমস্ত জায়গায় পুরো আসাম খোলা আছে, ফুল অপারেশনাল আছে। নবরাত্রিকা পিরিয়ড চলছে, আলাদাই ব্যবস্থা। তো পুজো তো আর মানে কি বলবো, আর কয়েকটা দিনই, কিন্তু একে তো মানে সেপ্টেম্বরে পুজো বলে কিছু ফিল করতে পারছিলাম না, প্লাস আবার গুয়াহাটিতে যেহেতু এরকম একটা পরিবেশ, মানে আরোই কিছু ফিল করতে পারছি না। তো মানে বিশ্বাসই হচ্ছে না যে পরের শনি রোববার হচ্ছে পঞ্চমী আর ষষ্ঠী। আর তারপরে কলকাতায় যা অবস্থা দেখলাম, পুরো মানে একটা রাতে জল জমে গেছে, এরকম অবস্থা। বাট ঠিক আছে, শনিবার অবধি সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন চাটা খাই, তারপর রাকার পেছনে লাগতে হবে। হ্যাঁ 2 দিন পরে ম্যাডাম স্কুলে যাবে, স্কুল যেতেই ওর ইচ্ছা করবে না, তাই তাড়াতাড়ি টিফিনটা বানাই, চাটা খেয়ে তারপরে ওর পেছনে লাগতে হবে। কালকে আটা ময়দা মেখে রেখেছিলাম, আজকে পরোটা করবো। পরোটা রাকার টিফিন বক্সে এই 5 পিস অ্যাপেল আর হচ্ছে এই পটেটো বিস্কিটসগুলো, চিপস না বিস্কিট জানি না, যাই হোক। রাকা ব্রেকফাস্ট খাচ্ছে, অল্প একটু আলুর তরকারি দিয়ে পরোটা খেলো আর একটু মিষ্টি দিও, শুধু মিষ্টি আনলো কালাকান, ওটা দিও পরোটা খাচ্ছে। আর যেখানে রাকা রেডি। মামা গুড মর্নিং, দেখি একবার, দেখি 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 আমার বাবু তোকে দেখি। গুড মর্নিং। আজ সকাল সকাল আমাদের ঘরে প্রীতমদা আছে, তো প্রীতমদা আর সুদীপের জন্য ব্রেকফাস্ট বেড়ে দিলাম, এবার ওদেরকে দিয়ে দেবো। তো বাজে এখন 10টা, আর এই যে আমি আমার টিফিন নিয়ে বসলাম। এটা কালকের রুটি ছিল, আমি পরোটা খাবো না তাই একটা রুটি নিলাম আর একটা মিষ্টি। তো রাকাও স্কুলে চলে গেল, সুদীপ আর প্রীতমদা ওই ঘরে বসেছে অফিসের কলে, দুজনে দুটো অফিসের কলে বসেছে।
আর আমি এখানে পাখার তলায় বসে গান শুনতে শুনতে আমি এখানে টিফিন করব। টিফিন করে ঘরদোর একটু গুছিয়ে তারপরে যাবো চান করতে, পুজো দেবো। আজকে রান্না হবে মাছ আছে, মাছের ঝোল কিছু একটা করব। চলো আগে টিফিনটা করি, 10টা বাজছে। এই হাতে রাইট, এইটা। আরেকজন স্কুল থেকে চলে এলো, আজকে স্কুলে গান গেয়েছে মায়াবিনী, তাই না? সিঙ্গারটাকে নম করেছিলে তো, নম করে তারপরে এমনি গান করেছিলে। ও, আর এখন লাঞ্চ নিয়ে বসে গেছি। তোমার হ্যান্ডে, যে হ্যান্ডটা আমি বলবো সেই হ্যান্ডে নেই, অন্য হ্যান্ডে আছে। বিকাল হয়ে গেছে, 5 o'clock হয়ে যাচ্ছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাইট অফ করো তো একটু। হ্যাঁ, ছনাটা ঘুম থেকে উঠেছে বাবুটা। চলো আমরা টাটা যাবো। হ্যাঁ হ্যাঁ, একটু টাটা যাবো, চলো। স্যার, ও স্যার, আমরা টাটা যাবো তো একটু। না এখন একটু পরে না, এখন অনেকটা পরে যেতে হবে, এখন সবাই 5টা বাজে। আর বড় 300 বুক করে তারপরে যাবো। আজকে তৃতীয়া তো ঠাকুর দেখাতে নিয়ে যাবো না? কিছু বাইক চালু হয় না। আরে বাট তৃতীয়া তো ঠাকুর দেখাতে নিয়ে চলো। দেখো ঠাকুর আমি প্যান্ডেলে তৈরি হয়নি এখানে। Shipment arrived at 6 miles. আজকে হচ্ছে তৃতীয়া, আর রাকাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। ওয়াও, রাকার ইউনিকর্ন মালা, ঠিক আছে। আর এই এটা মিমি দিয়েছিল, মাথার বোটা। ওয়াও, আর চুড়িগুলো দেখিয়ে দিই বাবুটা। ওয়াও, কি শাইনি। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো দুটো চকোবিকু খেলে, দুটো মানে অ্যাকচুয়ালি 4টা, আবার মাঝখানে চকো ক্রিম। আর এই বিকুগুলো তো আমি সকালে তোকে দিয়েছিলাম। এখন চা নিয়ে বসলাম, 6:45 বাজে। সেলার তুমি যদি প্রো প্যাকের সাথে বিল করো তাহলে কত নিচ্ছে সেটা তো বুঝতে পারবে না, ওখানে অ্যামাউন্টটা তো আছে, ওখানে স্কিমসের আন্ডারে দেখাবে কোন স্কিম নিয়েছে কিনা, স্কিমস না ডিসকাউন্ট কিছু একটা থাকে, ডিসকাউন্টের আন্ডারে দেখাবে। হয়েছে, চলো চলো মামা, চলো শোনো, চলো। কি সুন্দর লাগছে না ওটা। তারপরে আর কোথাও যাবো না। রাকা নিচ্ছে একটা মালাই চমচম, আর আমি আর নিচ্ছি ধোকলা। ধোকলা আছে। নেক্সট আমরা আসছি প্যান্টালুন্সে। এটা একটা অনেক বড় প্যান্টালুন্স খুলেছে বেলতলায়, এদিকে গাড়ি আছে। সো ফাইনালি আরেকজন পুজোর শপিংয়ের জন্য এসছে, নিজে ইন্টারেস্ট নিয়ে চলো এই প্যান্টালুন্সে যাই, এটা বড় প্যান্টালুন্স, ঠিক আছে চলো। এখন দেখি কি জিন্স নেয়, কি নেয়। একদমই কাটবে না ওটা, ওটা দোকানের জিনিস। ট্রায়াল রুমের বাইরে বসে আছি, স্যার একটা একটা করে পরে আসছে। নিয়ে শপিংয়ে আসে না, মানে হেডেক। এক তো চুজ করবে না, বলো তুমি, বলো যেটা তুমি বলবে সেটা। বলছি কোনটা ভালো লাগছে, কাপড়ের কোয়ালিটি, তুমি তো কিছু একটা বলো না, তুমি যেটা বলবে সেটা।
মুখে আর কোনো কথা নেই, মানে খুব ইরিটেটিং। বরকে নিয়ে শপিংয়ে, স্পেশালি বরের শপিং করতে, নিজের শপিং তাও ঠিক আছে, বাট বরের শপিং করাটা সব থেকে কি যেন মানে টর্চার করছি আমি, অত্যাচার করছি আমি। আরেকজন হাত ছেড়ে বেঁচেছে, মজা না অত্যাচার করছে। আমি একটা ফটো দেখাবো, হ্যাঁ, এই ব্লগের মধ্যে অ্যাড করব। What happens when you are out with, you know, Wife. for শপিং। ওইগুলো মাম্মাদের ক্লিপস। সো খাবার গরম করতে করতে আমি ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই বলছিলাম না যে একটা জায়গা বুক করার ব্যাপার হচ্ছে, পরের মাসে একটা অনুষ্ঠান করব। তো আজকে সেই জায়গাটা ফাইনাল করে এলাম। সো ওটা একটা হল মতো, আর তার সাথে মানে ওদের বুফে সার্ভিসও থাকবে সেটা, আর যে হলটা প্লাস হচ্ছে ওখানে একটা স্মল ডেকোরেশন করা থাকবে। তো পরের মাসে একটা ছোট করে অনুষ্ঠান করব, তো সেটার জন্যই জায়গাটা ফাইনাল করে এলাম। তো বাজে এখন 10:30, আর এই যে খাবার গরম করছি এখানে। আজকে একটু দেরি হয়ে গেল, এত দেরিতে রাখাকে খাওয়াই না, বাট বাবারে যা ঝাঁজ উঠছে। সো খাবার গরম করবো, আগে রাখাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। রাখা একটা বিস্কুট খাচ্ছে, হ্যাঁ, বিকজ খিদে পেয়ে গেছে। আমরাও খেলাম 2টো করে বিস্কিট। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই। টাটা।